অথচ এই সাংবাদিকগুলা, এই যে মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, তারপরে এই যে শাহরিয়ার কবির, এরা তো ডাইরেক্ট খুনি। আর এদের ভাই ফাঁসি হওয়ার মতো অপরাধ তারা করেছে। তাদের খালেদা জিয়ার মতো একটা মানে ভিভিআইপি মানুষ, সেই ভিভিআইপি মানুষের পর্যন্ত, তার এই ৮০ বছর বয়সের একজন নারী, তাকে পর্যন্ত এই শেখ হাসিনা কি বাজেভাবে কথা বলে তারপরে জেলখানায় রেখে রেখে তারা মারল। এগুলো এই বাংলাদেশেই ঘটেছে না? এখন নতুন করে মানবিক কিছু সাংবাদিক আটক আছে, এই যে মুজা বাবু, তারপরে শাকিল, ফারজানা রূপা, এরা কি করেছে আমরা জানি না? আসিফ নজরুল যখন আইনমন্ত্রী হয় তখন থেকে এই জাউরামি শুরু হয়েছে। আসিফ নজরুল এসেই প্রথম দিন বয়ান দিল যে গণহারে এই মামলা করে মামলাগুলো কি করে দেওয়া হয়েছে। গণহারে মামলা কিরে? পাঞ্চতর এই বাংলাদেশে যত কয়জন আওয়ামী লীগ আছে প্রতিটার নামে মামলা হইতে হবে। আমার সাথে অনেক আওয়ামী লীগের লোকজন আছে, অনেক মানুষ আছে আওয়ামী লীগের, সে আওয়ামী লীগ করে কিন্তু আমারে খুব পছন্দ করে, আমি ইন্ডিয়া বিরোধী, এই জন্য আমার খুব পছন্দ করে, সেও ইন্ডিয়া বিরোধী। আমি ভাই একটা ছবি তুলবো আপনার সাথে, আমি আওয়ামী লীগ করি তো আপনারা পছন্দ করি। আমি কোশ্চেন করি, আমি বলি যে আপনি 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন? যদি আওয়ামী লীগ থাকেন তাহলে আসেন না, আর যদি আওয়ামী লীগ না থাকেন অন্তত 5 তারিখ ভোর রাতে সুবে সাদিকের আগ পর্যন্ত যদি তওবা করে মুসলমান হয়ে থাকেন তাইলে ঠিক আছে, নাইলে আপনার মতো আওয়ামী লীগের সাথে ছবি তুলব না, আমার সাথে কথা বলার দরকার নেই। আপনি এই জুলাই মাসে আমাদের চোখের সামনে, আরে ভাই ছোট ছোট বাচ্চা হেলিকপ্টারে করে শিশু দুধের বাচ্চাকে পর্যন্ত গুলি করে মেরে ফেলেছে। এটা সেই বাংলাদেশ। সেই মানুষগুলোরে যারা মারল, এটার জন্য কি খালি শেখ হাসিনা একা দায়ী? এটার জন্য খালি পুলিশের আইজিপি দায়ী একা? ডিবির হারুন দায়ী একা? সারা বাংলাদেশের যত মানুষ, আওয়ামী লীগের যত মানুষ তাদেরকে আরও উদ্বুদ্ধ করেছে মানুষ খুন করতে, যত সাংবাদিক উদ্বুদ্ধ করেছে, সবার বিচার হইতে হবে। অতএব বিচারের আসামি কয়েক হাজার না, আসিফ নজরুল বাঞ্চতর কয়েক হাজার না, কয়েক লক্ষ হবে। আওয়ামী লীগের একদম ওয়ার্ডের একজন সাধারণ সদস্য সমর্থক যে, সেও আসামি হবে, বিচার হবে, যার যতটুকু শাস্তি সে ততটুকু পাবে। আমি চাই না কেউ এক জায়গায় খুন করে নাই, গুলি করে নাই, কোনো মারামারিতে ছিল না, তারা আপনি ফাঁসি দিয়ে দেন বা 20 বছর কারাদণ্ডের দরকার নেই, তার 6 মাসের কারাদণ্ড হইতে পারে, 3 মাসের হইতে পারে, বাট তাকে সাজা ভোগ করতে হবে। কাদের মোল্লা, তারপরে হচ্ছে গিয়ে ওই যে মীর কাশেম আলী, জানাজা পর্যন্ত দিতে না, সময় দেওয়া হয়েছে 2 মিনিটের মধ্যে জানাজা শেষ করবে, গোসল দিতে দেয় না। এই যে বজলুল হুদা, আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান, এই বীর যোদ্ধা, 75-এর বীর যোদ্ধা, তারে মানে গলা কেটে ফেলেছে আপনার, ফাঁসির কথা বলে গলা। বাতেন মাজেদ, ক্যাপ্টেন মাজেদ গলা কেটেছে, শেখ হাসিনা নিজের হাতে গলা কেটেছে। এটা তো সেই বাংলাদেশ, তাই না? আমরা এই দেশে দেখি নাই? ছোট বাচ্চা সহ তারপরে জেলখানায় পাঠানো হয়েছে, এটা আমরা দেখি নাই?